গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, হাসি খুশিতে রয়েছো। আর আজকে হচ্ছে 2রা জুন। আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস উৎসব। এখন প্রায় 6:30 মতন বাজে। ঘুম থেকে উঠে একটু পেছনের প্রকৃতি দেখতে আসলাম। প্রকৃতিটা এত সুন্দর, কিন্তু গরম কমছে না, বাইরে বেশ হাওয়া। সকালের সমস্ত দিনের মতন আজকেও কাজকর্ম মিটিয়ে আবার পরবর্তী কাজের জন্য প্রস্তুত হয়ে চলে আসলাম। হ্যাঁ, আমাদের গৃহিণীদের তো কাজের শেষ নেই। সারা দিনের মধ্যে হয়তো একটুখানি বিরাম পেলেও পেতে পারি, কিন্তু পরপর সারা দিন রাত অবধি কাজ করতেই হয়। আর আজকে যেহেতু আমাদের একটু নেমন্তন্ন রয়েছে দুপুরবেলায়, সেই জন্য আজকের কাজের ধরনটা আমার আবার একটু অন্যরকম হবে। যারা অফিসে যায় তারা যেরকম অনেক কাজ করে উঠতে পারে না, সেইগুলো জমতে জমতে ওই শনিবার বা রবিবার গিয়ে সেই কাজগুলো সারে। আমাদের অবস্থাও ঠিক তাই। আমরা যেরকম রোজকার রান্নাবান্না থাকলে না, অনেক সময় অনেক কাজ একটু পেন্ডিং থেকে যায়। সেই জন্য রান্নাবান্নার কাজটা একটু কম থাকে, সেই দিনেই পোছাপুছি, পরিষ্কার, সাফ সাফাইয়ের কাজগুলো করে নিই। আর আজকে তাই জন্য কাবার্ডগুলোকে আগে সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। সকালের এক প্রস্ত ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এর পরবর্তী আজকে আবার একাদশী পড়েছে, যার জন্য আমাকে আবার একটু লুচি পরোটা বেশিই বানাতে হবে। আমরা তো নেমন্তন্ন বাড়ি খেয়ে নেব, কিন্তু মুখার্জি মশাইয়ের জন্য আবার বানাতে হবে। আজকে করেছি কুমড়ো আলুর তরকারি, এই ছক্কা মতন একটা করেছি, আর ময়দা মেখে রেখেছি। ওখান থেকে ঘুরে এসে তারপরে আবার লুচি করতে হবে। আর ডিঙ্গু খাবে দই ভাত। ডিঙ্গুর খাবারটা আমি খাইয়েই যাব। কোথাও যখন ঘুরতে যাই বা বেড়াতে যাই, তারপর এসে আর ওকে খাওয়াতে ইচ্ছে করে না, যা নকশা করে খাওয়ার নিয়ে। তাই জন্য ওকে খাইয়ে দাইয়ে তারপর যাব। যাক, আজকে অনেক দিন বাদে না এই কাবার্ডগুলোকে পরিষ্কার করতে পারলাম। হ্যান্ডেলগুলো ইউজ করতে করতে এত নোংরা হয়ে যায়, দেখো দূর থেকেও বেশ চকচক করছে। কাজ করতে করতে হঠাৎ মনে পড়ে গেল, এখন যাব একটু দই নিয়ে আসি গিয়ে। আর কাছে দোকানের জন্য অনেক সুবিধা হয়, তাড়াতাড়ি গিয়ে দইটা নিয়ে আসি। পাশেই দোকান, তাই টুক করে গিয়ে নিয়েই আসলাম নিশ্চিন্ত। এবার যাওয়ার আগে ওকে দই ভাতটা খাইয়ে রেখে যাব। কিছু বাসন মেজে রেখেছিলাম, আর সারাদিনে এই কাজটা তো প্রচুর করতে হয়, এত বাসন পড়ে। বাসনগুলোকে আগে টাইম মতন জায়গায় গুছিয়ে রাখি, নইলে আবার কোথা থেকে কোথায় মিসপ্লেস হয়ে যায় বুঝতেই পারি না। আর এখন বাচ্চা কাচ্চার ঘর তো, এই দেখো সেই দিন এটা মেজে রাখলাম, এটার ঢাকনাটা আর খুঁজেই পাচ্ছি না। এবার বুঝতেও পারছি না, আর কেউ কোথাও নেবেও না, কিন্তু অনেক সময় বড় বাসনের মধ্যে ঢুকেও যেতে পারে। এবার যতক্ষণ না পাই ততক্ষণ এক চিন্তা। এই গরমে এখন সবার বাড়িতে না মহিলাদের একটাই লুক, এইরকম টেনে চুল বাঁধবে একদম টাইট করে, আর একটা আমাদের বেঙ্গলের ড্রেস ম্যাক্সি, যেটা আমি কোনো দিন পছন্দ করতাম না। আমি চিরকাল একদম সালোয়ার কামিজ পরেই অভ্যস্ত। না, ছোটোবেলায় ফ্রক পরতাম, বিয়ে অবধি ফ্রক পরেছি, কিন্তু বিয়ের পরে ফ্রক তো পরতে পারি না। গরম না যে ভালো করে কেউ কারোর বাড়িতে যেতে পারছে না, এই রকম গরম পড়লে হয়। একটু হাওয়া দিচ্ছে, হাওয়া দেখে তো বেশ স্বস্তি হয়ে যাচ্ছে। আর আজকে যেহেতু আমার কাজ একটু সাফ সাফাইয়ের দিকে নজরটা দিতে পারলাম, আর রান্নার দিকে ব্যস্ত থাকলে সেই দিন আর হয়ে ওঠে না। আজকে আমি কীরকম ছোট ছোট জিনিস কিভাবে আমি অর্গানাইজ করে রাখি, আমার যেই সিস্টেমটা, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর তারপরে তো দুপুরবেলায় যাওয়া আছে। কোথাও বেরোতে গেলে না, এখন আমি এত ঘুরতে যেতে ভালোবাসি, কিন্তু এখন বেরোনোর নামে আতঙ্ক, যে ওই যে সাজতে হবে, ড্রেস করতে হবে, শাড়ি পরতে হবে, ওটাই। আর গরমে সবাই অস্থির হয়ে যাচ্ছে। কেউ কিছু মনে করো না, আমি বারবার গরম গরম বলে যাচ্ছি, কারণ কি বলো তো, আমরা যখন ভিডিও শ্যুট করি সবাই, কেউ পাখা চালাতে পারি না, আরও বেশি গরম লাগে। আর যখন এডিট করি শীতকালে তো টেরই পাই না, কিন্তু কথা বলার সময় কিন্তু ফ্যান চালিয়ে করা যায় না। অবশ্য এসি চালিয়ে মাঝে মাঝে করি, কিন্তু সব সময় সম্ভব হয় না।
আর সংসার যখন ধীরে ধীরে বাড়তে থাকে তখন দেখবে জিনিসপত্রও আবার বাড়তেই থাকে, তার মধ্যে ছেলে মেয়ের জিনিস, নিজেদের জিনিস, এত খুঁটিনাটি জিনিস হয়ে যায় যে অনেক সময় কোথায় কোনটা রাখি খুঁজেই পাই না। আমার মেয়েকেই তো দেখি যে কোথায় চিরুনি, কোথায় গার্ডার, এই জায়গায় রাখে না, সারা দিন ধরে খুঁজতে থাকে। আমি তাই সবসময় এইরকমভাবে ঝুড়ির মতন কিনে নিই আর হাতের কাছে এইগুলোকে গুছিয়ে রেখে দিই। একটুখানি জোয়ানের আরক, একটু কান খোঁচানি, একটু দাঁত খোঁচানি, এটা হচ্ছে চশমা পরিষ্কার করার এই সলিউশনটা, একটু হজমের ওষুধ, কার্বোভেজ, যেইগুলো আমার হাতের কাছে রাখি, আয়রন ক্যাপসুল, আর হাতে পায়ে ব্যথা হলে একটু ব্যথার ওষুধ। এগুলো সমস্ত হাতের কাছে রাখলে কি হয়, খোঁজার আর দরকার পড়ে না, সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আর খুঁটিনাটি এই জিনিসের মধ্যে এইগুলো একদম ছোট ছোট জিনিস, ড্রেসিং টেবিলে রাখলেও খুঁজে পাওয়া যায় না, কোনটা কোথায় চলে যায় বুঝতেই পারি না। তাই এটার জন্য আবার আলাদা বাস্কেট। আর এই যে গোলাপ ফুলটা দেখছো, গোলাপ ফুলটা তিতুন বানিয়ে দিয়েছে, কি সুন্দর, খুব ছোটোবেলায়। আর এইখানে আমি মোটামুটি আমার তো খুব একটা সাজের জিনিস লাগে না, একটু প্রাইমার লাগে, একটু ফাউন্ডেশন আর একটু কম্প্যাক্ট লাগাই, ব্যাস। আর যেটা আমার সবথেকে প্রিয়, লিপস্টিক। চিরকাল সাজের মধ্যে এই একটা সাজই আমার বড় প্রিয়, লিপস্টিক না দিলে শান্তিই হয় না। ওই কয়েকটা লিপস্টিক কেনা আছে, ওইগুলো দিয়েই চালিয়ে দিই, একটু কাজল দিতে হয়, ব্যাস। সাজের মধ্যে এটা আবার মেল লিপস্টিক, আর এইটা আমাকে এক বান্ধবী দিয়েছিল। একটু আইলাইনার লাগাতেও আমি ভীষণ পছন্দ করি, কিন্তু ধীরে ধীরে আর সময়ের সাথে সাথে কোথাও ঘুরতেও যাওয়া হয় না, সেরকম লাগানোও হয় না। একটু লিপ বাম লাগে, একটু লিপ বাম রেখে দিই হাতের কাছে। আর নেল পালিশ আগে এত পরতে ভালোবাসতাম, এখন দেখছি আর ভালো লাগছে না। আর লোকের বাড়িতে বেশিরভাগ যখন কোথাও যাই, গিয়ে দেখি ক্যাচার ক্লিপ সব, কখনো পর্দার মধ্যে, কখনো বেড কভারে, নানা জায়গায় ক্যাচার ক্লিপ ঝোলে। এমনকি বাথরুমেও আমি দেখেছি 2-3টে ক্যাচার ক্লিপ তো থাকেই থাকে। আমি আমার ক্যাচার ক্লিপগুলো সবসময় এইরকম একটা বাস্কেটে রাখি। আর নিজের মেয়ে আছে তো, সবসময় লাগে। এবার ওকেও শেখাই, নইলে কোথায় কোথায় যে রেখে দেবে, ব্যাগের থেকে শুরু করে আর খুঁজেই পাওয়া যাবে না দরকারের সময়। তাই এরকম জায়গায় রেখে দিই। এটা এখানে হাতের কাছে থাক, এইখানে ক্যাচার ক্লিপের জায়গায় ক্যাচার ক্লিপ থাক, আর এইখানে ওপরে রেখে দিই আমার এই লিপস্টিকের জায়গাটুকু। মোটামুটি এই আমার সাজগোজের জায়গা। আর তিতুন এই ড্রয়ারের মধ্যে নিজের জিনিসগুলোকে রেখে দেয়। ওর যে কত দুল আছে, সেজে গুজে বেরিয়ে পড়লাম। বাইরে এত রোদ আর এত গরম, রাস্তায় লোকজন প্রায় নেই বলতে। মুখার্জি মশাইও যাবে, কিন্তু বেচারা কিছুই খেতে পারবে না, আজকে একাদশী। রোদটা দেখে মনে হচ্ছে বেশ শীতের রোদ। ওখানে বসে আড্ডা মারছিল, আমি ডাকতে তারপরে আবার চলে আসলো। এবার চলো যাই আমরা ববিদির বাড়িতে। এই ববিদির সাথেই আমাদের অনেক দিনের, অনেক বছরের সম্পর্ক। ববিদির হাজব্যান্ডকে আমি দাদা মানি। আর আমাদের একটা অকেশানও হয় ওখানে, আমরা ভাইফোঁটা দিই, রাখি দিই, সে এক দারুণ উৎসব, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর লোকনাথ বাবা সকলের মঙ্গল করুক, সকলের ভালো করুক। ববিদির দিদি বসে পড়েছে যথারীতি। আর এই হচ্ছে ববিদির শাশুড়ি মা, মানে আমার ওই দাদার মা। কি মিষ্টি দেখতে। আমাকে বলছে আমাকে একটু তোলো, দেখি তো কেমন লাগে আমাকে। যাই হোক, তখন দেখাতে পারলাম না। আর এই হচ্ছে ববিদি। আমার এই দাদার বৌদি তো হয়, কিন্তু আমরা ববিদি বলি। এত ভালো মনের মানুষ যে খুব কম দেখেছি। আমরা একসাথে গিয়েছিলাম সবাই মিলে বৈষ্ণোদেবী, তখন যে কত মজা হয়েছিল। আর এই দিদিও ভীষণ হাসিমুখ মানুষ, ভীষণ ভালো। একটুখানি পুজোটাও তোমাদের দেখাই, এত ভালো লাগে না। ববিদি খুব সুন্দর করে পুজোর আয়োজন করে, সবাইকে প্রসাদ বিলি করছে, একটু ফল, একটু আমৃতি, যা যা লোকনাথ বাবা পছন্দ করে। আর এই বাচ্চাগুলোকে দেখো, বলছে এরা নাকি কাজের মাসি। আমি বলছি কোথায় পাওয়া যায় এত সুন্দর কাজের মাসি। সব ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল। আর ও এখন জার্মানিতে থাকে। ও হচ্ছে ছোটি, এ হচ্ছে পান্তু, আর এ হচ্ছে তিন্নি। ববিদির 2 মেয়ে, আরেকটা বন্ধুর মেয়ে হচ্ছে এই পান্তু, যে অ্যাশ কালারের শাড়ি পরে রয়েছে। ওরা সবাইকে সার্ভ করছে কোল্ড ড্রিঙ্কস।
চলো সামনের ঘরটা একটু দেখি। সামনের ঘরেও ববিদিরা কি সুন্দর করে ঠাকুরের একটা ছবি সাজিয়ে রেখেছে। আর একটু তোমাদের সাথে পুরো পুজোর মহলটা ঘুরে দেখাই। এই হচ্ছে উৎপল দাদা। এইরকম পরোপকারী লোক খুব কম দেখা যায় কিন্তু। আর অতিথিরা সবাই বসেছে, এখানে বসে প্রসাদ গ্রহণ করছে। তিন্নি সবাইকে দিচ্ছে, ববিদির বড় মেয়ে। কেমন আছো? ভালো আছি। তুমি ভালো আছো? আমি তোমাকে একটু তুললাম। কাকে পাঠাচ্ছি? আপনি আমার নিজের জন্য? থ্যাংক ইউ। ওরা আসছে ইন্ডিয়াতে 1 বছর পর, তো এখানে থাকবে, তারপরে এক মাস থাকবে, আমার সাথেই ফেরত যাবে। এই অনেকটা কই? অনিতা এসেছিল, অনিতা আবার চলে গেছে। দূর আবার চলে যাবে না? মামিকে জিজ্ঞেস কর। সেই কি হচ্ছে? আর এই হচ্ছে ববিদির ছোট কন্যা পোগো। এসিতে বসে রয়েছে। চারিদিকে এত লোকজন দেখে খুব ঘাবড়ে গেছে। ও হচ্ছে সকলের খুব প্রিয় পাত্র। ও এখানে বসে রয়েছে। যাই হোক, আমরা অনেকটা সময় ববিদিদের বাড়িতে কাটিয়ে তারপর চলে এসেছিলাম, কারণ ওখানে বসে আর খাওয়া দাওয়ার কোনো ব্যাপার ছিল না। আমরা সমস্ত প্যাকেট নিয়ে বাড়িতে চলে এসেছি। আর এই হচ্ছে আমি একটু নিজেকেও দেখে নিলাম। তাড়াতাড়ি বাড়ি ফিরে মুখার্জি মশাইয়ের জন্য লুচি বানিয়ে দিলাম। বড় বড় করেই করেছি, ইচ্ছে আর করছিল না। এত গরম পড়েছে, তাই জন্য এরকম বড় সাইজের লুচি করে দিয়েছি। আর আজকে করেছিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ছক্কা মতন, একটু ছোলাও দিয়েছি। সেদিন আসলে আমার বান্ধবীর মা এত দারুণ বানিয়েছিল, করার চেষ্টা করলাম, কিন্তু আমার মতনই হলো, কাকিমার মতন আর হলো না। যাই হোক, মুখার্জি মশাইকে খেতে দিয়ে দিই। আর মুখার্জি মশাই ভীষণ না লুচি দিয়ে একটু চিনি খেতে ভালোবাসে, তাই জন্য একটু চিনিও দিয়ে দিলাম। চলে আসলাম ব্লগের একেবারে এন্ডে। আর ববিদি এইরকম ওদের খাবারের ব্যবস্থা করেছে, সঙ্গে জল। ভেতরে কী আছে চলো একটু দেখিয়ে দিই। ভেতরে করেছে একটু পোলাও, একটু কোপ্তা, এঁচোড়ের কোপ্তা, পায়েস, এইটা করেছে পনিরের পাতুরি, একটু স্টাফড আলুর দম আর একটু চাটনি। খুব ভালো আয়োজন, দারুণ খেতে হয়েছিল। যাই হোক, কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। রাত্রে এসেছিল ঋষির বান্ধবী, সবাই মিলে গল্প করলাম। আজকের জন্য